হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো তোমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল বনগাঁও সিটি বা বনগাঁ সিটি। আর ধারাবর্ষিক কুণাল আছি তোমাদের সাথে। তোমাদেরকে সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রথম ভিডিও শুরু করলাম। তোমরা সাথে থেকো। এই চ্যানেলে ভিডিও তোমরা দেখতে পাবে বাংলা, বাঙালি সংস্কৃতি এবং পুজো পার্বণ। তাই ভিডিও ছেড়ে কেউ যাবে না। আজকে পূর্ণ মর্যাদায় তোমরা দেখতে পাবে রথযাত্রার বিশেষ কিছু অংশ, শুরু থেকে শেষ অবধি তোমরা থাকবে এবং কিছু মানুষের ইন্টারভিউ তোমরা দেখতে পাবে। তারা কিন্তু এই চ্যানেলে প্রথম সাক্ষাৎকার দিয়েছে। চলো ভিডিওটা শুরু করি। শুরুতে তোমরা ইন্টারভিউ তোমরা দেখতে পাবে শুভঞ্জনা মুখার্জি দিদি ভাইয়ের কিছু ব্যক্তিগত সাক্ষাৎকার রয়েছে। তা চলুন ভিডিওটা বেশি বড় না করে শুরু করি। এবার সবাইকে জয় জগন্নাথের শুভেচ্ছা জানাই। জয় জগন্নাথ। বনগাঁও সিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বনগাঁও সিটি। আজ শুভ উদ্বোধন হলো এই চ্যানেলে। আশা করবো এই চ্যানেল বনগাঁ বিষয় সমস্ত ধরনের খবর কিন্তু তোমরা দেখতে পাবে, বিভিন্ন বিষয়ের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। আর আজকে জগন্নাথ বাড়ির রথ আসছে, তোমরা দেখছো রথ আসছে। আর আমরা যাব বাটার মোড় অবধি। বাটার মোড় থেকে সন্ধ্যা আরতির পরে আমরা আবার চলে আসব। প্রচুর ভক্তবৃন্দ আগমন হয়েছে এবং এই চ্যানেলে তোমরা দেখতে পাবে সুমঞ্জনা মুখার্জি দিদির কিন্তু ইন্টারভিউ আছে। তিনি কিছু কথা বলেছে। আশা করি বনগাঁ মানুষের এবং বনগাঁর বাইরে সকল দর্শক বন্ধু যারা আছেন আপনাদের কিন্তু মন টানবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। আমি কুণাল আছি তোমাদের সাথে। তোমরা দেখছো বনগাঁও সিটি ইউটিউব চ্যানেল। আর যে রাস্তাগুলো দেখছেন সে রামনগর রোড, এই রামনগর রোড আজকে তুলে ধরছি। আর এখানে আমার সাথে একজন আছেন, একটু কথা বলে নেবো। নামটা যদি বলো। পুষ্পিতা বিশ্বাস। আচ্ছা, এবার কি প্রথম আসা হয়েছে? হ্যাঁ, আমি প্রথম। আর কত দূর যেতে হবে? আমি ঠিক জানি না, আমি তো প্রথম এসে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দক্ষিণা, যে মানুষ যা পাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করছে। আর প্রচুর মানুষের সমাগম। আর চেষ্টা করব আরও কিছু তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সিটি বাংলাকে নতুন চ্যানেল বনগাঁতে আসছে। বনগাঁবাসীর জন্য এটা সত্যি সুখবর, যাতে ছোট ছোট বনগাঁর এরকম খবরগুলো আপনারা তুলে ধরবেন, এটা আশা রাখি। আর আমাদের বনগাঁ জগন্নাথ সেবা পূজা কমিটি, এটা পূর্বপাড়ায় আমাদের দীর্ঘ 15 বছর ধরে এই রথযাত্রা হয় এবং খুব সাড়ম্বরেই পালিত হয়। বনগাঁর বিভিন্ন মানুষ এই রথযাত্রার সঙ্গে যুক্ত আছে। প্রভু জগন্নাথ দেবের কৃপায় প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, বনগাঁর মানুষের কল্যাণ হোক, এটাই আমরা সবসময় চাই। ঈশ্বর সাধনার মধ্যে দিয়েই মানুষের
পাশে সবসময় সামাজিকমূলকও বিভিন্ন কাজে জগন্নাথ সেবা পূজা কমিটি থাকে। এবারও রক্তদান শিবিরের বিষয় আছে, আমরা বৃক্ষ চারা বিতরণ করব মানুষের মধ্যে। এইভাবে ঠাকুরের সেবার সঙ্গে সঙ্গে আমরা মানুষদেরও পাশে দাঁড়ায় আজকেও বেশ কিছু দুস্থ মানুষের কাছে জগন্নাথ দেবের প্রসাদ আমরা তুলে দিতে পেরেছি। আগামী দিনেও এই উদ্যোগকে আরও বড়োভাবে আমরা যাতে পালন করতে পারি, প্রত্যেক বনগাঁবাসীর কাছে আবেদন থাকবে আপনারাও এসে যুক্ত হন আমাদের এই পূজা কমিটির সঙ্গে। ভালো লাগবে, ঠাকুরের সেবা করার সুযোগ পাবেন। আর আমাদের এর মূল যে মাথায় আমাদের আছেন সেটা হচ্ছে আমাদের সচিনন্দ দাস বাবাজি। হচ্ছে সে এখানকারই মানুষ হলেও সে যদিও এখন নবদ্বীপে সে বাবাজি হিসেবে সে নবদ্বীপেই আশ্রমে থাকেন, কিন্তু এই সময়টা তিনি আসেন এবং জগন্নাথ দেবকে এইভাবে সুন্দরভাবে এই রাতযাত্রা নিয়ে যাওয়া এবং প্রত্যেক দিন নিত্য পুজো করা হয় জগন্নাথ দেবের এখানে এই পূর্বপাড়াতে। তো এইভাবেই তার আশীর্বাদেই আমরা সবাই মিলে পথ চলছি। আর এই বছরে কি কি প্রোগ্রাম আছে? এই বছর যেরকম টেলিভিশনের পর্দায় রয়েছে যারা দেখছে। আচ্ছা, এই বছর পূর্বপাড়া জগন্নাথ সেবা পূজা কমিটির তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে। তার মধ্যে যেটা পুরো ভাগবত সপ্তাহ হয়, 7 দিনব্যাপী আমাদের পাঠ চলে এবং তার সাথে সাথে রক্তদান শিবির, আমরা একদিন রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে, রক্তদান শিবির করা হয় এবং তার সাথে সাথে আমরা হচ্ছে এই যে পরিবেশকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন গাছের চারা আমরা মানুষের মধ্যে বিতরণ করা হবে এবার। আর আজকেই আমরা যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন দুস্থ মানুষের কাছেও আমরা আজকে জগন্নাথ পূজা সেবা কমিটির পক্ষ থেকে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আমরা পাঠিয়েছি। এবারেও প্রত্যেক দিনই নিত্য পুজো এবং ভোগের ব্যবস্থা থাকে, অনেক মানুষ আসেন, তারা প্রসাদ পান এবং উল্টো রথের দিনও প্রত্যেকের আমন্ত্রণ রইল যে আপনারা আসবেন। বনগাঁ সকলের কাছে আমাদের আমন্ত্রণ যে আপনারা আসবেন, এসে এই উল্টো রথের দিন এখানে সকলের জন্য সামান্য আমরা একটু ভোগ প্রসাদের আয়োজন করি, আপনারা প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। এটার অ্যাড্রেস হচ্ছে পূর্বপাড়া জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ সেবা পূজা কমিটি, পূর্বপাড়া বনগাঁ। জগন্নাথ বাড়ি বললেই হবে, আপনজন মাঠের ঠিক আগেই। ওখানে মাসির বাড়ি হয়, ওখানেই বাবা রথ হচ্ছে মানে সোজা রথ পরিক্রমা করে সেখানেই মাসির বাড়িতে যাবেন এবং ওইখানেই সমস্ত অনুষ্ঠানটা হয়। আর তা বাদে বাবা নিত্য যেখানে পূজিত হন সেটা জগন্নাথ বাড়ি নামেই পরিচিত, সেটা হচ্ছে আমাদের পূর্বপাড়াতে। এখানে একটি ক্লাব আছে, যে সেই ক্লাবের একদম পাশের গলি। এখানে এসে জগন্নাথ বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যে চ্যানেলটা বনগাঁও সিটি ইউটিউব চ্যানেল আজকে উদ্বোধন হচ্ছে, এই যারা টেলিভিশন পর্দায় দেখছে সেই উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। জয় রাধে। জগন্নাথ সেবা পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং প্রভু জগন্নাথের শ্রীপাদ পদ্মে সকলের হয়ে বনগাঁবাসীর হয়ে জগন্নাথের চরণে জানাই যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এইভাবে সেবা করতে পারি এবং আজ থেকে নয়, কয়েক বছর ধরে নয়, দীর্ঘদিন থেকে আমাদের এখানে জগন্নাথ সেবা পূজা কমিটির পক্ষ থেকে রথযাত্রা পালন হচ্ছে এবং যদি মহাপ্রভু করায় আগামীতেও করার আমরা ইচ্ছা রাখি। আর এখানে শুধু আজকের দিনের জন্য নয়, জগন্নাথের আমরা 12 মাস সেবা করি, 12 মাস জগন্নাথের সেবা হয় এবং আজকে বিশেষ দিবস রথযাত্রা উপলক্ষে জগন্নাথ সকল অগণিত ভক্তদের কৃপা করবার জন্য জগন্নাথ আজকে বাইরে এসেছেন আমাদেরকে সকলকে কৃপা করবার জন্য। আসুন আমরা সকলে জগন্নাথকে দর্শন করি এবং জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন জগন্নাথের শ্রীপাদ পদ্ম স্মরণ করতে পারি সেই আশা রাখি। এবং এর সঙ্গে আমাদের সপ্তাহকালব্যাপী ভাগবতী ও জ্ঞানযজ্ঞের আয়োজন করা হয়েছে। সপ্তাহ কথা শ্রবণ হবে, আগামী দিন থেকে আমাদের সপ্তাহ কথা শুরু হবে। এর মধ্যে আমাদের সমাজ সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আরও একটি গাছ একটি প্রাণ, যে গাছের জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার পাখিরা প্রাণ পায়, সেই কারণে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থ মানুষদের প্রসাদ বিতরণের মাধ্যমে আমরা এই রথযাত্রা পালিত করব এবং শেষের দিন সপার্ষদ শ্রীমন মহাপ্রভু সহ 64 মাহান্তের ভোগ আরাধনার মাধ্যমে আমরা এই রথযাত্রা পালিত করব। আপনারা সকলে আসুন, প্রভু জগন্নাথের দর্শন করুন এবং প্রভু জগন্নাথকে দর্শন করে নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করুন। জয় রাধে, জয় মহাপ্রভু।
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আস্তে আস্তে যত সন্দেহ হচ্ছে বন্যায় রাষ্ট্রদের ধ্যান দেবেতে সকলেই আসতে পারে এবং বন্যা পৌরসভার সামরিক চন্দ্রমূলার প্রচেষ্টায় লবণ এবং লেবুকে চিকিৎসা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। চিনি লবণ লেবুকে সমস্ত বন্যাবাসীকে এই রথযাত্রার পূর্ণ লগ্নে জানায় শুভেচ্ছা, দৈনিক অভিনন্দন এবং শুভকামনা। এই কিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একটি সমাজ কল্যাণমূলক সংস্থা যারা টিচারদের স্কুল টিউশনের বিরোধিতার পাশাপাশি অবৈধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ